এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যে 4টি রাশি আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4। এছাড়া অনুরাশিদের জন্য এই ভিডিওটি না। অনুরাশির জাতক জাতিকারা যদি দেখে থাকেন স্কিপ করতে পারেন। এই ভিডিওটি যারা দেখছেন তারা শিবের একনিষ্ঠ ভক্ত হতে পারেন। যেমন এখানে আছেন বুল নন্দী। নন্দী এখানে কোনো একটা গরু কিছু না, ওনার ফিজিক্যাল রূপ আছে। সেটা যারা ডিপ মেডিটেশন করতে পারেন সেই পর্যায়ে যেতে পারেন। যদি আপনাদের সৌভাগ্য হয় তাহলে কিছু বুঝতে পারেন, নচেত ভুলে যান সব জিনিস। ঠিক আছে, শুনতে খারাপ লাগছে, কিন্তু নন্দী অ্যাকচুয়ালি খুব উচ্চ মার্গের একজন শিবের ভক্ত, এবং ওনার কাছে কিছু চাওয়া গেলে যদি শিব রাজি নাও হন, নন্দী রাজি হলে আপনাদের লাইফ বদলে যেতে পারে। এরকম পাওয়ার দেওয়া আছে শিবের তরফ থেকে নন্দীকে। তো ভিডিওটি যারা দেখছেন তারা নিশ্চয়ই শিব ভক্ত হতে পারেন উচ্চ মার্গের। নেক্সট যে কার্ডটা আসছে, এখানে যারা সোলমেট, টুইন ফ্লেম এরকম লাভ রিলেশনের সঙ্গে ডিল করছেন তাদের জন্য এই কার্ডটি। হয়তো আপনারা পাস্ট লাইফে কিছু লাভ রিলেশনের জন্য স্ট্রাগল করেছেন, বোথ জেন্ডার হতে পারে, ম্যাসকুলিন ফেমিনিন, তাদের জন্য এই কার্ডটা। সেই জার্নি আবার আপনারা এই লাইফে এসছেন সেটাকে ফুলফিল করার জন্য। এসব জার্নির ক্ষেত্রে ঈশ্বরের গাইডেন্স থাকে। অনেক সময় যে কাজই করছেন সেই কাজ থেকে মন চলে যেতে পারে। তো যাই করুন, পৃথিবীতে কাজ তো করতেই হয়। এই জার্নি খুব জটিল জার্নি। যদি আপনাদের সৌভাগ্য থাকে তাহলে মিলতে পারেন সোলমেট বা টুইন ফ্লেমের সঙ্গে, নচেত না। এবং আপনারা জানতেই পারবেন যে কে টুইন ফ্লেম, কে সোলমেট, রিয়েল লাভ রিলেশন কানেকশন কিভাবে আসে। সময় হলে নিজেরাই বুঝতে পারবেন, কারোর গাইডেন্স লাগে না ক্ষেত্রে। নেক্সট আছে লর্ড হনুমানের কার্ড এসছে এখান থেকে। তো যারা রাম বা ওনার কোনো ইনকার্নেশনের সঙ্গে কানেক্টেড থাকেন বা সাধনা করেন তাদেরকে হনুমান গাইডেন্স দিয়ে থাকেন, বা আপনারা কেউ হনুমানকে মানেন সেই জন্য এই কার্ডটা এসছে। করতেই পারেন সাধনা। শিব অন্য একজন, হনুমান অন্য একজন, এখানে কনফিউশন থাকে কে শিব কে হনুমান। হনুমান হচ্ছেন লর্ড রামের মেসেঞ্জার, বা রামের কোনো ইনকার্নেশনের সঙ্গে যদি কেউ সাধনা করেন, ওনাকে মানেন, তাহলে হনুমান গাইডেন্স দিতে পারে বা হেল্প করতে পারে। সেটা হনুমানের সিদ্ধান্ত। এসছে এই কার্ডটি, তো হয়তো মানেন হনুমানকে বা রামের কোনো ইনকার্নেশনকে। নেক্সট এখানে চাক্রা ব্যালেন্সিং এর কার্ড আছে, যেখানে চাক্রা 7ই থাকে। ফিজিক্যাল না, এটা অ্যাস্ট্রাল বলুন, বা অ্যাস্ট্রাল বলাটাও ঠিক না, মানে আমাদের আত্মার যে চাক্রা। এখানে কেউ চাক্রা ব্যালেন্সিং এ আছেন বা ফিউচারে আসতে পারেন মেডিটেশন প্রক্রিয়ার মাধ্যমে। তখন এই চক্রাগুলো ফিল করবেন, বুঝতে পারবেন যে কোনটাতে প্রবলেম আছে আপনার সোল চক্রাতে। সেই চক্রে কিছু ব্লকেজ থাকে, সেগুলো আপনাকেই বুঝতে হবে যিনি এই ভিডিওটি দেখছেন। ফিউচারে এরকম মেডিটেশন করতে পারেন, ডিপ মেডিটেশনে গেলে বোঝা যায়, বা আপনাদেরকে গাইডেন্স আসতে পারে ঈশ্বরের তরফ থেকে বা ওনাদের টিম মেম্বারের তরফ থেকে যে কোন চক্রে প্রবলেম আছে না আছে। নেক্সট সেলফ কেয়ার, টেক এ ব্রেক। যে কাজই করছেন ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে, সেটার থেকে মাঝে মাঝে সাময়িক ব্রেক নিন, মানে পুরো অবসর নয়। দিনে সপ্তাহে কিছু ব্রেক নিয়ে ভাবুন কি করছেন, ফিউচারে কি করতে চাইছেন। সেই জন্য বলা হচ্ছে সেলফ কেয়ার, টেক এ ব্রেক। এটা শিবের তরফ থেকে ইনফরমেশন বলতে পারেন, ওনার টিমের তরফ থেকে।